বাসায় যদি পালং শাক আর মুগ ডাল থাকে তাহলে নিরামিষ খাবারের দিনে এই রেসিপিটা করতে পারেন। তো সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে 2টি শুকনা মরিচ আর তেজপাতা ভালো করে ভেজে নিয়ে এখানে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে 2টি আলু কিউব করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। আর মুগ ডালটা আমি আগে থেকে একটু ভেজে টেলে নিয়েছি। তো মুগ ডালগুলো সহ আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে থেতো করে রাখা মরিচ আর থেতো করে রাখা আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদার যে আলাদা একটা কাঁচা ভাব সেই গন্ধটা যেন না থাকে। তো এই ডাল আর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে একটি টমেটো দিলেই হবে, বেশি টমেটো দেওয়ার দরকার নাই। টমেটোগুলো আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এখানে বেগুনও কিউব করে কেটে সবগুলো উপকরণ এখন একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে লবণ আগে দেব না, কারণ ডালটা লবণের মধ্যে সিদ্ধ হবে না, তাই লবণটা পরে দেব। তো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়ামে থাকবে, এতে করে জলটাও শুকিয়ে আসবে আর তার সাথে যে মুগ ডালটা এটাও সিদ্ধ হতে থাকবে। তো ঢাকনাটা তুলে এই পর্যায়ে চলে এসেছে। তারপর আমি আগে থেকে কেটে রাখা ভালো করে ধুয়ে নিয়ে পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সেই পালং শাকগুলো এখন দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে নিচের যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর সাথে শাকটা একটু ওলট পালট করে নেড়ে দিব, ঠিক আমি যেভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে এখন আমি দিব লবণ। লবণটা দিলে শাকটা একদম মিলিয়ে যাবে। আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায়। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে সবগুলো সবজির সাথে লবণটা মিশে যায়। আর এখন ভালো করে সুন্দর করে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ঢাকনাটা তুলে দেখব। দেখুন একদম শাকটাও নরম হয়ে এসেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে এই পরিমাণে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো জিরা বাটাটা যদি সবজিতে দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো জিরা বাটাটা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়ে এখানে যেহেতু নামিয়ে নিব, তার আগে একটু হালকা চিনি ফেলিয়ে দিব। চিনি ফেলিয়ে দিয়ে এই তো জলটা শুকিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিয়ে আসবো। এই পর্যায়ে আমার সবজিটা একদম রেডি। আর এখন আমি বাটিতে পরিবেশন করে নিব। খুব সহজ এবং খুব কম সময়ে তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। আপনারাও চাইলে এই রেসিপিটা নিরামিষ খাবারের দিনে রাখতে পারেন। আমার কাছে তো ভালোই লেগেছে, তাই আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।